কি তোমার আপা কিছু বলছে নাকি? না। হুম? না। সত্যি সত্যি বলো কিন্তু। বলেনি। সত্যি বলো, জোরে বলো, শোনা যায় না। বলেনি। বলছে। কারণ তোমার আপার কিন্তু ব্যবহারটা আমি কিন্তু আগের থেকেই দেখছি একটু অন্যরকম টাইপ। এ নার্গিস, নার্গিস, এনে কি ব্যাপার? মাটিতে বসে আছো? এমনি। ওঠো উপরে ওঠো। না। কি ব্যাপার, মনটা খুব খারাপ? তুমি জানো না আমার মনটা কেন খারাপ? তো আসলে দেখো, এর মনটা কিন্তু ভীষণ খারাপ। তাহলে ঠিক আছে, আমি নিচে বসলাম। হ্যাঁ, তো আসলে কি কারণে তোমার মনটা এত খারাপ হলো? তুমি তো বাবার বাড়িতে আসছো, তারপরে মনটা খারাপ কেন? কি ব্যাপার? তুমি জানো না? বলো। আমি তো জানি, বাট এখন তো সবাই জানে না যে আসলে তোমার মনটা কেন খারাপ। আর এমনি হয়তো অনেকে বলবে যে আসলে ঢং করতেছে, ঠিক আছে? তো তোমাদের বলে দিই একটা কথা, তো আজকের কি নার্গিসের মনটা খারাপ এই কারণে যে মানে যেহেতু প্রায় 3 বছর পরে বাবার বাড়িতে আসলো, ঠিক আছে? আসার পরে কিন্তু এর সবাইকে দেখছে, ঠিক আছে, বাট মানে একটা মানুষ নাই, মানে আসলে এর বাবা। আসলে অনেক বেশি মনে পড়ছে এর বাবাকে। যেহেতু আজকে দেখো ওর আর কি জীবন সঙ্গী, ঠিক আছে, আমি, ঠিক আছে, প্লাস ওর একটা বাচ্চা। মানে আসলে আমরা তিনজনে আসছি, ঠিক আছে? এর একটা মানে আশা থাকে সবার জীবনে যে আসলে বাবা মা, ঠিক আছে, স্বামী সন্তান সবাই মিলে একসাথে থাকবে, কথা বলবে, ঠিক আছে? এটা একটা অন্যরকম বিষয়। আসলে বাড়িতে এসে মানে যখন আর কি মানে শুনতে পায় বা মানে ওর আর কি বাবাকে দেখতে পায় না, ঠিক আছে, যে আসলে ওর বাবা নাই। আর মানে নার্গিস যেহেতু আর কি মানে জন্মের পর থেকেই ওর বাবাকে দেখে নাই, ঠিক আছে, মানে সেই কারণে কিন্তু মনটা অনেক বেশি খারাপ। তো আসলে আজকে কিন্তু অনেক বেশি মনে পড়ছে যে আজকে মানে এর কি মনে মনে ভাবছে যে আসলে যদি মানে আজকে আমার বাবা থাকতো, ঠিক আছে, বা যদি আমি আমার বাবাকে দেখতাম তাহলে আজকে অনেক মানে হয়তো খুশি হইতো, ঠিক আছে? তো এই কারণে আর মানে মনটা ভীষণ খারাপ, মানে সকাল থেকে না খেয়ে আছে এই কারণে, মানে যেহেতু মনে পড়ছে আর কি। তো এখন বাজে প্রায় আর কি 10টার মতো, তো এখনো কিছু খায় নাই, তখন থেকে বসে আছে আর কি। তারপরে এর আপা তো অনেক মানে কথা বললো আর কি, ঠিক আছে, এগুলো আর কি কিছু মাইন্ড করছে, প্লাস ওইটা আর কি বেশি মনে পড়ছে এর বাবাকে। কি তোমার আপা কিছু বলছে নাকি? না। হুম? না। সত্যি সত্যি বলো কিন্তু। বলেনি। সত্যি বলো, জোরে বলো, শোনা যায় না। বলেনি। বলছে। কারণ তোমার আপার কিন্তু ব্যবহারটা আমি কিন্তু আগের থেকেই দেখছি একটু অন্যরকম টাইপ। আর মুখে মুখে একটু কথা বলছে, আগে তো বলতো না, এখন একটু কথা বলছে, বাট তার মাঝখানে দেখি তো আসলে ওরা কিন্তু ওই ঘরে আছে। হয়তো শুনতে পারবে না, আমরা যেহেতু মাইক ফোন দিয়ে কথা বলি, অল্প বললেও কিন্তু শোনা যায় আমাদের এখানে। তো সেটা সম্পর্কে তোমাদের পরে বলবো। আর তো ওই শোনো, মানে এখন মন খারাপ করতে লাগবে না, ঠিক আছে? তুমি ওঠো। আসলে তুমি তোমার বাবাকে দেখো নাই, ঠিক আছে? তাতে আর মন খারাপ করে কিছু লাভ নাই। মানে আসলে মন যদি খারাপ করো তাহলে কিন্তু তোমারই লস, বুঝলা? কিন্তু এখন দোয়া করো, ঠিক আছে, বাবার জন্য দোয়া করো যে তোমার বাবা তোমাকে হয়তো দেখা দেয় নাই বা তুমি তোমার বাবাকে দেখো নাই, ঠিক আছে? একটু দোয়া করবা, তাতে কিন্তু অনেক বেশি কাজ দেবে। এই যে এই মানে গোমরা করে এইভাবে বসে থাকলে কিন্তু কিচ্ছু হবে না। বুঝলা? কি বুঝতে পারছো? ঠিক আছে, তোমার আব্বুর জন্য দোয়া করতে বলো সবাই। আমার আব্বুর জন্য সবাই দোয়া করো। আর আমার একটাই আফসোস, কারণ আমি আমার আব্বুকে দেখি নাই, অতএব আমার ছেলেও মানে কোনোদিন দেখতে পারবে না। আমার বড় তো না, এই জন্য বিশেষ করে খারাপ লাগে। তো আসলে মানে জিদু মানে আমাদের ছেলে আর কি, ঠিক আছে, ওর যে মানে নানু নানু করে মাঝে মধ্যে, ঠিক আছে? তো এই কারণে অনেক বেশি খারাপ লাগে যে আসলে ওর আর কি নানু পেয়েও ও আর কি জীবনে দেখতে পারবে না, ঠিক আছে? এ তো ওর আব্বুকে দেখতে পারে না। তো আমারও কিন্তু খারাপ লাগছে এর এই কষ্টের কথা শুনে। আসলে এটা অনেক বড় একটা কষ্ট, ঠিক আছে? কারণ মানে বাবা মানে জীবনে একটা অন্যরকম সম্পদ, ঠিক আছে, যার নাই সেই বোঝে। তো আসলে এর জন্য কিন্তু দুঃখ করো না, কষ্ট করো না।